হ্যালো, সকলকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই চ্যানেল। এবছর কালী পুজোতে আমি পরিবারের সাথে ঘুরতে এসেছি মূল ভূখণ্ড থেকে দূরে, ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সাগর পেরিয়ে দূরে এসেছি আন্দামান। আজকে ভোরবেলা 6:30টার সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, গাড়ি করে এয়ারপোর্টে এসেছি। এয়ারপোর্ট থেকে 9টার সময় আমাদের প্লেন ছিল, 9:20-তে ছেড়ে ওই 11:30 নাগাদ এসে পৌঁছেছে পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমে আমরা সোজা চলে এসেছি হোটেলে। এই এয়ারপোর্ট এলাকায় খুব বেশি সিকিউরিটি, অত বেশি ছবি ভিডিও তুলতে দেয় না। আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। আন্দামানে এই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটা তো একদম পুরোপুরি ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে, তাই জন্য ওখানে একদমই ফটো ভিডিও করা নিষিদ্ধ, তাই ওর ভেতরের ফটো আমি দেখাতে পারিনি। কলকাতা এয়ারপোর্টের ফটো আমি ভিডিও আমি তুলেছি, আপনারা দেখলেন। এখন আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরোবো, দেখা হচ্ছে।
3:45 সময় আমরা আমাদের আন্দামানের প্রথম ঘোরার জায়গা, মেন ঘোরার জায়গা সেলুলার জেল দেখতে এলাম। এই সেলুলার জেল সেই ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেল। আমরা যে বইতে পড়ে এসেছি, ইতিহাস বইতে, প্রাচীনকালে ইংরেজদের সবথেকে কুখ্যাত রকমের শাস্তি দেওয়ার জায়গা, কালাপানি, দ্বীপান্তর, যা পড়ে এসেছি, সেই সেলুলার জেল আমরা দেখছিলাম, আরও দেখব। এরপরে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখব। 118 বছর আগে এই জেল তৈরি করে এখানে কয়েদিদের আনা শুরু হয়। এই কালাপানির শব্দের অর্থ আমি এখানে এসে জানলাম। কাল শব্দের অর্থ হচ্ছে সময়, এবং এর মানে হচ্ছে কয়েদিরা যদি এখানে আসতো তো মৃত্যুর সময় তাদের চলে আসতো, মৃত্যুর কালে ঢলে পড়তো, সেই জন্য কাল। এবং পানি, চারিদিকে সমুদ্র, আপনারা দেখলেন চারিদিকে সমুদ্র, এদিকে পালানোর কোনো জায়গা নেই, একদিকে জঙ্গল। এয়ারপোর্টে আমরা প্লেনে করে আস্তে আস্তে দেখছিলাম, একদিকে জঙ্গল আছে এবং 3 দিকে সমুদ্র আছে, তো যেদিকেই যাবে পালাতে পারবে না। জঙ্গলে গেলে হিংস্র জন্তু জানোয়ার আছে, আদিবাসী আছে, রোগ জীবাণু আছে, তাতে তো মরবেই, ইংরেজদের হাতে পড়লে মরবে। আর 3 দিকে সমুদ্র, সেখানে ঝাঁপালে তো কথাই নেই। তাই জন্যই কালাপানি এই নামটি এসছে। দেখতে থাকুন। সেলুলার জেল দেখে আমরা এরপরে এসেছি করভিন্স কোভ। এটি একটি বিচ, সেলুলার জেল থেকে 8 কিলোমিটার দূরে। এখানে সমুদ্র আছে, একটি বিচ আছে, সুন্দর বসার জায়গা, পকোড়া, কফি এসব ইত্যাদি খাওয়ার জায়গা। দূরে সমুদ্রের মাঝখানে একটি ওই তেল নিষ্কাশন করার একটা জায়গা দেখতে পেয়েছি মাঝ সমুদ্রে।
এখন এখানে সন্ধে হয়ে গেছে, এখানে 5টার সময়তেই সন্ধে হয়ে যায়, যেহেতু একটু পূর্ব দিক আর শীতকালটাও পড়েছে, তাই 5টার সময় এখানে সন্ধে নেমে যায়। তো এরপর আমরা আবার সেউলার জেলে ফিরবো একটু পরে। আমাদের 7:45টার সময় একটা ওই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার আছে, ততক্ষণে বিচে কাটাচ্ছি, দেখতে থাকুন। করভিন স্কোপ দেখে আমরা যাচ্ছিলাম সেউলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। রাস্তায় এসে পড়লো নেতাজির প্রথম করা ফ্ল্যাগ হোয়েস্টিং পয়েন্ট। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস জাপানি গভর্নমেন্টের থেকে এই অধিকার করে নিয়ে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন ভারতের একটি স্বতন্ত্র দ্বীপ হিসেবে ঘোষণা করে এখানে প্রথম পতাকা উত্তোলন করেন। এই জায়গাটি এখন একটি ট্যুরিস্টদের জন্য একটি আকর্ষক জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে। তো এরপর আমরা যাব সেউলার জেলে, এখনও সময় আছে অনেক, 7:50 শো, 1 ঘন্টা আগে আমরা ঢুকতে হবে। তো একটু পরে আমরা যাব, চলুন দেখা হচ্ছে।
সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে এই 9টার সময় আমরা আবার হোটেলে ফিরে এলাম। আমাদের 7:50 শো ছিল। শো মোটামুটি 40 মিনিটের হয়। এই 40 মিনিটের শোতে আন্দামান একদম শুরু থেকে, তারপরে সেখানকার হ্যাবিটেট, সেখানে কিভাবে কবে মানুষ এলো, কবে সেখানে বসতি স্থাপন হলো, তারপরে কি করে ইংরেজদের সেই জেলের বিবরণ, কবে সেই জেল তৈরি হলো, এই গোটা ব্যাপারটা পুরো লেজার লাইটের শোয়ের মাধ্যমে ওই সেলুলার জেলের যে দেয়াল আছে, আজকে সকালে ছবি তুলেছি, সেই দেয়ালে ফেলে, দুই দিকের দেয়ালে ফেলে এবং একটি স্ক্রিনে দেখিয়ে পুরো ঘটনাটাই দেখানো হয়। একদম সেই সেলুলার জেলে সেই কঠোর জীবনযাত্রা, ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার যে কোনো ছোটোখাটো দোষেই কথায় কথায় কালাপানি দণ্ড দেওয়া, সবাইকে ধরে সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া এবং অকথ্য অমানুষিক অত্যাচার, শ্রম করানো তাদের দিয়ে, সব রকম কাজ করানো, সারাদিন না খাইয়ে না দাইয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে যাওয়া, একদম প্রচণ্ডই কঠোর ইতিহাসটাকে পুরো তুলে ধরা হয়েছে ওইখানে। আমি বলছি এখানে আন্দামানে আসলে অবশ্যই আপনারা সেলুলার জেল এবং তার ইতিহাসটা দেখার জন্য লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন। এমনি সেলুলার জেলে ঘোরার জন্য টিকিট 30 টাকা পার হেড এবং লাইট অ্যান্ড সাউন্ড শো আগে বুক করে রাখতে পারেন, তার টিকিট পার হেড 300 টাকা। এবং সকালে সেলুলার জেলটি যখন দেখছিলাম, আজকে রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর সকালের জেলটি দেখে, কুঠুরিগুলো যখন দেখছিলাম, ওই অন্ধকার কালো ঘুপচি 13 ফুট বাই 7 ফুট কুঠুরি, সেই কুঠুরির মধ্যে ওরকম জীবন কাটানো। এখন তো সব পরিষ্কার, দেয়ালগুলোতে তখন পোকা মাকড়, ইঁদুর ফিদুর আরশোলা ভর্তি করে তাদেরকে এরকম অমানসিকভাবে রাখা, সত্যি হৃদয়ে দাগ কেটে যাবে, আপনাদের লোম খারাপ হয়ে যাবে ব্যাপারটা যদি এখানে এসে প্রত্যক্ষ করেন। তো এখন আমরা ডিনার করব আজকে। কালকে আমরা এখান থেকে ঘুরতে বেরোবো, সেটা আপনাদের কালকে বলবো। দেখা হচ্ছে।